লাঞ্চের আইটেমে হচ্ছে প্রথমেই ছিল টক ডাল। টক ডাল বলতে হচ্ছে টক আম দিয়ে ডাল রান্না করা। এটা কিন্তু হচ্ছে অ্যাঙ্করের ডাল। এই ডালটা কিন্তু টক আম দিয়ে রান্না করলে খুব মজা হয়। তো এই যে এখন এই সিজনে কিন্তু হচ্ছে প্রথম আম উঠেছে, এই প্রথম আম দিয়েই কিন্তু ছোটো ছোটো আম, একদম টক আম, এই আম দিয়ে কিন্তু আমরা ডাল রান্না করে খেয়েছি, খুব মজা হয়। আপনারা হচ্ছে অ্যাঙ্করের ডাল দিয়ে আম দিয়ে টক দিয়ে রান্না করে, টক ডাল রান্না করে দেখবেন, এটা কিন্তু খুব মজা হয়। আর আরেকটা কথা, সেটা হচ্ছে অ্যাঙ্করের ডাল কিন্তু অনেক টাইম ধরে সিদ্ধ করে নিয়ে তারপর রান্না করতে হয়। আর এখানে ছিল হচ্ছে ডাটা। ডাটা তো কয়েকদিন ধরে দেখাচ্ছি আমাদের লাঞ্চের আইটেমে। এখনকার সময় যেহেতু হচ্ছে গ্রামের বাড়িতে আসছি, ডাটা না থাকলে চলেই না, ডাটা তো লাগবেই মাছ। আর এখানে ছিল পাঁচমিশালি মাছ, সব রকমের মাছ। এখানে আলু, মিষ্টি কুমড়া, তারপরে ঝিঙা, সব রকমের সবজি দিয়ে পাঁচমিশালি ছোটো মাছ রান্না করা হয়েছে। তো ছোটো মাছটা আমাদের প্রতিদিনই থাকে, কারণ হচ্ছে এখন যেহেতু খুব গরম পড়ছে, পাতলা ঝোল দিয়ে, পাতলা তরকারি দিয়ে ছোটো মাছ একটা রান্না করা হচ্ছে, যেটা একদম স্বাস্থ্যসম্মত হয়। এটা খেলে কোনো রকম গ্যাস বা হচ্ছে পেটে কোনো প্রবলেম হয় না। আর এখানে ছিল হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি। তো মিষ্টি কুমড়াটা মোটামুটি ভালোই ছিল, এখনকার যেহেতু মিষ্টি কুমড়া সিজন না, তো তারপরেও মোটামুটি মিষ্টি কুমড়াটা ভালোই ছিল। এই হচ্ছে আজকে লাঞ্চের আইটেমে এতটুকুই ছিল। তো এতটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। আর ভাত তো অবশ্যই থাকবে, এরপরে যা যা করে আপনাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকুন। এখন গিয়েছিলাম হচ্ছে একটা রূপার দোকানে। তো এই দোকানটা কিন্তু মূলত হচ্ছে রূপার জিনিসই বিক্রি করে। আমার খুব বহুদিনের একটা শখ ছিল, আমি খুব সুন্দর রূপার একটা পায়েল নেব। তো ভাবলাম যে এখন যেহেতু হাতে কিছু টাকা পয়সা আছে, একটা রূপার পায়েল নিয়ে নিই। তো এই যে এই রূপার পায়েল, মানে এখান থেকেই, এখানে দেখেন এই দোকানে কিন্তু রূপার সব কিছু আছে। এখানে রূপার পায়েল, তারপর ব্রেসলেট, রূপার আংটি থেকে শুরু করে মাজার বিছা, রূপার চুড়ি, গোল্ড প্লেটের কাজ করা সব কিছু, অনেক ইউনিক ইউনিক ডিজাইন আছে। এখান থেকে একটা রূপার পায়েল আমি নিয়ে নিলাম। তো এই যে আমার রূপার নুপুরটা কিন্তু হচ্ছে নিয়ে আসলাম মাত্র কিনে। এই অনেক নুপুর ছিল, তো সরি নুপুর না, এটা হচ্ছে পায়েল। এখন কিন্তু রূপার যে দোকানে গিয়েছিলাম পায়েল কিনতে, আসলে আমি পায়েল কেনার উদ্দেশ্যে গিয়েছিলাম। তো ভেবেছিলাম যে এটা দুইটা নিব, যে দুইটা নিলে নুপুর হিসেবেও পরা যাবে এবং পায়েল হিসেবেও পরা যাবে। তো তাদের কাছে জিজ্ঞাসা করলাম, তারা আসলে দুইটা মিলাই দিতে পারলো না। কারণ এখন দেখা যায় যে বেশিরভাগ, আমি 4-5টা দোকান ঘুরেছি, তারা শুধু বলে যে হচ্ছে পায়েল আছে, ঠিক আছে। কারণ সব দোকানদারই বলছে যে এখন আর মানুষ নুপুর পরে না, এখন নাকি সবাই পায়েলটাই পরে। তো দেখেন কাজটা কিন্তু এই যে জাস্ট হচ্ছে নর্মাল একদম চিকন চেনের মধ্যে এরকম হচ্ছে, একটু কাছ থেকে দেখাই দিই, যে এরকম লাভ করা, ঠিক আছে। এই যে এরকম হচ্ছে লাভ করা, তো পুরাটাই এরকম কাজ আর কি। আমি এক পায়েরটাই নিয়েছি, দুই পায়ের আর নেইনি। এই যে এক পায়েরটাই নিয়েছি, দুই পায়ের আর নেইনি। তো নিলাম, নিয়ে ভালো লাগলো। এটা অনেকগুলাই দেখলাম, দেখার মধ্যে আবার এটা ভালো লাগলো, এটাই নিলাম। তো আরেকটা নিয়েছি, তো আরেকটা এখন আর দেখাবো না, আজকে একটাই দেখাবো। কালকে হচ্ছে আরেকটা কালকের ভিডিওতে আরেকটা দেখাবো যে আরেকটা দেখালে তখন আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার এই রূপার নতুন এই পায়েলটা কেমন হয়েছে। আপনাদের সাথে শেয়ার করবো কিন্তু আরেকটা মজার জিনিস, সেটা হচ্ছে প্রাণের টেস্টি তেঁতুল হাজমোলা বা হুজমি। এটা কিন্তু এখনকার বাচ্চারা কেউ চিনবে কিনা জানি না, তবে স্কুল লাইফে আমরা যখন অনেক ছোট ছিলাম তখন স্কুল লাইফে এটা পাইতাম, কলেজ লাইফে উঠেও পাইনি। যারা 90 দশকের ছেলেমেয়ে বা 90 দশকের বাচ্চা, তারাই কিন্তু শুধু চিনবে, কারণ এটা এখন পাওয়া খুবই টাফ। তবে এখন যদিও পাওয়া যায় কিসের সব, তারপরে হচ্ছে এরকম প্লাস্টিকের কোটে আসলেই পাওয়া যায় না, এরকম বোতলের মধ্যে, মানে দেখা যাচ্ছে ওষুধের মতো। এটা কিন্তু খুবই মজা। এই যে দেখেন ভেতরে যেই কয়টাই থাকুক, কিন্তু এটা প্রাণের হাজমোলা। এটা কিন্তু খুবই মজা। হাজমোলাগুলো কিন্তু আমি খুলে হাতেও নিয়ে নিয়েছি অলরেডি আপনাদের সাথে শেয়ার করার জন্য। যে দেখেন এগুলো কিন্তু অনেক দিন ধরে বেশ খাওয়া যাবে। এর মধ্যে থাকে হচ্ছে 30 পিস ট্যাবলেট, যেটা হচ্ছে তেঁতুলের ট্যাবলেট। এটা মানে মুখে স্বাদ বৃদ্ধির জন্য, মোট কথা, ঠিক আছে। এটা খুব সুন্দর একটা, যেটা খেলে খুব সুন্দর মুখে একটা টেস্টি স্বাদ আসে। তো এটা আপনাদের সাথে শেয়ার করলাম কেন, যে এটা শুধুমাত্র যারা 90 দশকের ছেলেমেয়ে বা 90 দশকের বাচ্চা, তারাই শুধুমাত্র চিনবে। অনেক পুরনো একটা জিনিস, অতীতের স্মৃতি মনে করায় দেওয়ার জন্য এটা আপনাদের সাথে শেয়ার করলাম, আর কিছুই না, জাস্ট এটুকুই। কী করলাম না করলাম মোটামুটি সব কিছুই তো আপনাদের সাথে শেয়ার করলাম। এখন জাস্ট একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে রাতের স্কিন কেয়ার হিসেবে আমি ইরানি ফেস প্যাকটা শেয়ার করবো, ইরানি ফেস প্যাকটা ইউজ করব, যেটা ইউজ করে কিন্তু আমি মোটামুটি খুব ভালো একটা রেজাল্ট পাচ্ছি। তো এটা হোয়াইটেনিংয়ের জন্য খুব ভালো একটা ফেস প্যাক। এটা তো আগেও দেখেছি, আজকে জাস্ট হচ্ছে স্কিন কেয়ার হিসেবে, রাতে স্কিন কেয়ার হিসেবে কী করে প্রতিদিন তো শেয়ার করি, এতটুকু। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য।